হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। ভর্তা লাভার্সরা কোথায়? ভর্তা লাভার্সদের জন্য নিয়ে এলাম আবার একটা সুন্দর ভর্তা রেসিপি। চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি একটি কড়াইয়ে বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি। পানিটা ঠিক এমনভাবে নিয়েছি যেন পানিটাও শুকিয়ে যায় আর আলু অ্যান্ড শিমটাও সিদ্ধ হয়ে যায়। আমি এখানে শিমের সাথে আসলে আলুও দিচ্ছি। শিম আর আলুর কম্বিনেশনটা কিন্তু জোস লাগে। আমি এখানে অল্প একটু লবণও দিয়ে নিয়েছি। আলুটাকে আমি এভাবেই টুকরো টুকরো করে নিয়েছি। প্রথম পর্যায়ে আমি আলু দিয়ে নিচ্ছি, কারণ আলু হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা প্রথমে সিদ্ধ একটু হয়ে গেলে এরপরে আমি শিমটা দেব। শিমটারও দুপাশটা কিন্তু ভালোভাবে কাটতে হবে যেন শক্ত শক্ত না লাগে। এদিকে আমি একটা প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে নরম করে নেব। একপাশে আমি 4টা শুকনো মরিচও দিয়ে নিলাম। পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু খুবই লোতে থাকবে। এখন আমি টমেটো দিয়ে নিচ্ছি। টমেটোগুলো এভাবে স্লাইস করে নিয়েছি। একটু পোড়া পোড়া করে নরম করে নেব। আমার টমেটোটাও হয়ে গেছে, এখন আমি এটাও তুলে ফেলবো। আবার একটু তেল দিয়ে নিচ্ছি। এখন আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনটা চাইলে আপনারা কুচি কুচি করেও দিতে পারেন, আবার এভাবে কোয়া হিসেবেও খেতে পারেন, যেভাবে আপনাদের ভালো লাগে। রসুনটাও যখন নরম হয়ে যাবে, মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, তখনই তুলে ফেলতে হবে। এদিকে আমার শুকনো মরিচগুলোও হয়ে গেছে, আমি তুলে ফেলছি। এখন ওই তেলের মধ্যে আমি শিম আর আলুটা দিয়ে দিচ্ছি। চাইলে এটা যেহেতু সেদ্ধ করা, আপনারা ডিরেক্ট খেতে পারেন, কিন্তু এভাবে একটু তেলের উপর ভাজি করে নিলে আরও টেস্ট বেড়ে যায়। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা একদম শেষ পর্যায়ে দিচ্ছি যেন একটু ফ্রেশ থাকে আর কালারটাও সুন্দর থাকে। হালকা একটু ভাজার পরেই তুলে ফেলবো। এখন ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে একটু লবণ দেবেন, সাথে একটু সরিষার তেল। আমি কিছু রসুন একটু আস্তে আস্তে রাখবো, ওভাবে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের চয়েস মতো করবেন এই মাখনিটাতে। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।